নওগাঁর পোরশা সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আলামিন নামে এক যুবক নিহত হয়েছেন। এদিকে লালমনিরহাটের আদিতবাড়ি উপজেলার দুর্গাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আহত হয়েছে লিটন মিয়া নামে এক বাংলাদেশি যুবক। তিনি বিএসএফ এর হেফাজতে কুচবিহার জেলা সদরের এমজেএম নামে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। লালমনিরহাট থেকে জামাল বাদশার রিপোর্ট, জানাচ্ছেন শুভশ্রী রায়। সোমবার দিবাগত রাত ৩টা লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর সীমান্তে ৯২৩ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে বাংলাদেশি ৪০ থেকে ৫০ জন যুবক গরু পাচার করে আনার চেষ্টা করলে বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। প্রথমে পাড়াইছে, অনেকক্ষণ খোঁচাখুচি করার পর মাথায় এখানে ৪টে বাড়ি মারছে। ওই ৪টে বাড়ি মারার পর থেকে ওই নিস্তব্ধ ওই পড়ে গেছে। আর মনে করেন যে জ্ঞান হয়তো বেশি একটা সম্ভব না, জ্ঞান হারাই ফেলেছিল। পরে নিয়ে গেছিলো, আবার গেটের বগল নিয়ে গেছিলো। পরে আবার আমি একাই মনে করেন মোবাইল তো হোল্ডা ছিল, পরে আমি আবার একাই মনে করেন যে ঘুরি বেড়ার ঘুরে যে আবারও ঘাড়ত নিছি যে আমি নিয়ে আসবো। ওই অবস্থায় পরে আমাকে আবার একজন পিছন দিয়ে ফোন দিয়ে বলতেছে তোর পুলিশ তোর পাশ পাকে। পরে ওই অবস্থা আবার আমি ওক রাখি আবার পলাইছি। এই সময় আহত হন লিটন মিয়া নামের এক যুবক। আমার ধোয়া করছে, আমার পালাইছি। পালার পরে এখন পায়ের মধ্যে অপর গ্রুপ গুলি করার পর ছেলে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর সে পুলিশে মায়ের দায়ের করছে, অত অনুরোধ করছি। পুলিশ আমার ক্যাম্পের ভিডিওরও গেছে, অনুরোধ করছে, তাও দেয়নি স্যার। আমার ছেলে কি হয়েছে? আমার ছেলে কোনো অন্যায়, আমার ছেলেকে মারার কোনো অধিকার নাই। আমার ছেলেকে আমি চাই। পরে বিএসএফ তাকে গুরুতর আহত অবস্থায় আটক করে নিয়ে যায়। লিটন বিএসএফ এর হেফাজতে কুচবিহার জেলা সদরের এমজিএম নামে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানায় বিজিবি। ওরা এখানে গেছিল 50-60 জন গেছিল গরু আনার জন্য, বর্ডার ক্রস করে ওপারে গেছে। ওরা বিএসএফ পেট্রোল যখন ওদের প্রোটেস্ট করছে তখন ওরা বিএসএফ পেট্রোলকে ঘেরাও করে ফেলছে। তখন বিএসএফ পেট্রোল মানে ওরা থাকে হলো একজন দুজন করে, ওদের নিজ রক্ষার্থে আর কি ফায়ার করছে। অ্যাকাউন্ট ফায়ার করছে, ওর গায়ে লাগছে যে লিটন মিয়া। ও আহত হয়েছে। ওরে কুচবিহারে একটা হসপিটাল নাম হচ্ছে এমজেএন হসপিটালে চিকিৎসারত আছে। আহত লিটন দুর্গাপুর ইউনিয়নের ঘিটলটারি এলাকার মোহাম্মদ মোকসেদুল ইসলামের ছেলে। এই ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি স্বজনদের। এদিকে নওগাঁর পোরশা সীমান্তের ওপারে বিএসএফ এর গুলিতে আলামিন নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে পোরশা উপজেলার নিদপুর সীমান্ত চৌকির অদূরে মিলমারি এলাকায় এই ঘটনা ঘটে। নিউজ ডেস্ক, দেশ টিভি।